ভাইরা আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে স্মারকলিপি দিয়েছি, তারপর অর্থমন্ত্রী মহোদয়কে দিয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক গভর্নর মনসুর সাহেবকে দিয়েছি একাধিকবার, বর্তমান যে গভর্নর ওনাকেও দিয়েছি 2 থেকে 3 বার স্মারকলিপি। কিন্তু আমরা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে স্মারকলিপি দিয়েছি। আসলে আমরা কোথাও কোনো সুরাহা পাইনি। আমরা আজ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পৃথিবীতে কোনো নজির আছে যে আমানতকারীরা ব্যাংকে টাকা রাখি সেই টাকার জন্য রাস্তায় দাঁড়াবে? আমরা কেন রাস্তায় দাঁড়াবো? আমরা কি রাস্তার লোক? আমরা এই রোদের ভিতরে এত কষ্ট করে দেখেন, এখানে অনেক বৃদ্ধ লোক আছে, অনেক নারী শিশু নিয়ে আসছে, আমরা তাদের রাস্তায় দাঁড়াতে চাই না। আমাদের দাবি, যৌক্তিক দাবি 2টা, এটা আমাদের ন্যায্য দাবি। আমরা কোনো করুণা, আমরা কোনো বেতন বোনাস, আমরা কোনো ভিক্ষার জন্য আসি না। আমরা আসছি আমাদের আমানতের টাকা রক্ষার জন্য। এখানে হেয়ার কাট নামে বিগত যে আপনাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসকে মনসুর সাহেব হেয়ার কাট নামে একটা কালো আইন করে গেছে। আমরা ব্যাংকে টাকা জমা রাখছি, আমরা তো হেয়ার কাট জানি না। হেয়ার কাট নামে কালো আইন সম্পর্কে আমাকে কিছু বোঝায়নি। আমরা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 24-25 সালের যে মুনাফার টাকা ওনারা কেটে নিবে কেন? এখানে দেখেন 24 সালে 25 সালে অনেকে টাকা উঠাই নিয়ে গেছে, তাহলে তাদের ধরবে কিভাবে? এখন আমরা যারা ব্যাংকে টাকা রাখছি, আমাদের টাকাতে ওনাদের লেনদেন চলতেছে, ওনাদের বেতন চলতেছে, বোনাস চলতেছে, ব্যাংকের ভাড়া চলতেছে, অফিস ভাড়া, আর আমরা অনাহারে, আমরা পথে কেন? এই জবাব কে দিবে? হেয়ার কাট নামে কালো আইন আমরা মানি না। আমাদের 2টা প্রধান দাবি, একটা হেয়ার কাট নামে কালো আইন সম্পূর্ণ বাতিল করতে হবে, লেনদেন স্বাভাবিক করতে হবে। যখন ইচ্ছা আমি জমা দিব, যখন ইচ্ছা তুলবো। আসলে ভাই আমরাও বুঝি যে ব্যাংকে থেকে খালি টাকা উঠাতে গেলে ব্যাংক তো হিমশিম খেয়ে পারবে না, আমরা তো মানুষ। কিন্তু আমাদের দরকারের সময় যদি আমরা টাকা না পাই, তাহলে এই টাকাতে কি হবে? মানুষ সারা জীবন টাকা অর্জন করে তার পরিবারের জন্য, তার জীবন ধারণের জন্য, তার সন্তানের লেখাপড়ার চিকিৎসার জন্য। এখন সেই চিকিৎসা, বৃদ্ধ বাপ মার চিকিৎসা, সন্তানের লেখাপড়ার সময় টাকা না পাই, এই টাকাতে আমাদের কি হবে? আমাদের টাকার গেজেট আকারে, লিখিত আকারে আমাদের টাকার সঠিক নিশ্চয়তা চাই। হেয়ার কাট নামে কালো আইন বাতিল চাই, আর লেনদেন স্বাভাবিক করতে চাই, তাহলে আমাদের জনমনে স্বস্তি ফিরে আসবে। ধন্যবাদ ভাই।